বরিশালের বানারীপাড়া উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের গাবা গ্রামের পেশকার বাড়ি থেকে ডাকুয়া বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি দীর্ঘ ৩০ বছরেও সংস্কার হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ২ থেকে ২৫০ পরিবারের মানুষ। বিস্তারিত থাকছে জাকির হোসেনের প্রতিবেদনে। গ্রামবাসীর অভিযোগ, এই মাটির রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা, বৃদ্ধদের মসজিদে যাতায়াত, কৃষক, শ্রমজীবী মানুষের বাজার করার সবকিছুই এই রাস্তাটির উপর নির্ভরশীল। কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়, কোমর সমান পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অনেকে বাধ্য হয়ে জুতা হাতে নিয়ে কিংবা ব্যাগে কাপড় গুজে এ পথে চলাচল করেন। স্থানীয়রা জানান, একাধিকবার সরকারি বরাদ্দের উদ্যোগ নিলেও রাস্তাটি সংস্কারের কাজ বাস্তবায়ন হয়নি। একবার মাটি ফেলার চেষ্টা হলেও জমি না দেওয়ার কারণে কাজ বন্ধ হয়ে যায়। এমনকি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাধার কারণে সংস্কার কাজ থেমে গেছে বলেও অভিযোগ রয়েছে। এলাকার এক গৃহবধূ জানান, আমি ২০ বছর আগে গ্রামে বিয়ে হয়ে আসার পর যেমন দেখেছি এখনও রাস্তাটি তেমনই রয়েছে। এক বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, কবে হবে আমাদের এই রাস্তা? আমরা কি জীবদ্দশায় ভালো রাস্তা দেখতে পারবো না? ভুক্তভোগীরা জানান, রাস্তার কারণে শিক্ষার্থীরা ঠিকভাবে স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে হাসপাতালে যেতে দুর্ভোগ পোহাতে হয়। তারা দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় মেম্বার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই রকমের আমরা যে অশান্তিতে বাস করি, এরকম মানুষ বাস করে না, কেউ এর রাস্তাটার বুরখাবি নেয় না। আপনারা চেষ্টা করছেন? আগে অনেক বলছেন, সবাইরে বলা হয়েছে কি না, এটা আমি অনেক বলছি, সবার কাছে অনুরোধ করছি, হাত ধরছি, পাও ধরছি, সবার জামাগো রাস্তাটা করিয়ে দেন, কেউ করে নাই। এই রাস্তাটা কোথা থেকে কোথায় গেছে? পেশকার বাড়ি থেকে এককালে ওই ডাবকা বাড়ির মোড় পর্যন্ত। কত বছর যাবত এরকম? আমি আমার বিয়ে হয়েছে হুদ্দই আমি দেখি সব জায়গায় রাস্তাঘাট সবকিছু আছে, কালবোট আমাকে জায়গা এককালে এরকম ভাঙ্গা চূড়া কাঁচা দিয়ে পড়িয়ে তার যাওয়া লাগে আমাকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।